নমস্কার, আমি দেবাশিস মিত্র ওরফে হেসুবাবু। আবার আপনাদের সামনে অনেক দিন বাদে হাজির হলাম, এই জন্য আমায় ক্ষমা করবেন। আমি কিছুটা অসুবিধার মধ্যে ছিলাম। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন। আর আমি হাসির ভিডিও নিয়ে তো আপনাদের কাছে মূলত আসি, যারা আমার শ্রোতা দর্শক তারা জানেন। আমি আজকে আবার একটা নতুন হাসির ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি জানি যে আপনারা যদি মন দিয়ে শোনেন খুব মজার উপাদান আছে, এবং আপনারা শুনবেন। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে পাশের জনকে শেয়ার করবেন। আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাকে লিখতে সাহায্য করে এবং সেটা উপস্থাপনা করার ক্ষেত্রেও অনুপ্রেরণা স্বরূপ হয়। তাহলে শুরু করছি। আজকের গল্প হলো শাঁকচুন্নির বয়ফ্রেন্ড হেসোবাবু। আপনারা জানেন ওই কিছুকাল আগে, মানে আমি হেসোবাবু আর ওই আমার স্ত্রী দিনাকরাদিন দেবী শান্তিনিকেতন গেছিলাম। ওখানকার সবুজের মধ্যে ঘুরতে ঘুরতে মনটাও বেশ ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক জিনিসপত্রও কিনছিলাম। বেশ লাগছিল। হঠাৎ একটা ওই গাছের পেছন থেকে খোনা সুরে কে যেন বলে উঠলো, এই তো পেয়েছি। চমকে উঠে পেছন ফিরে দেখি একটা শাঁকচুন্নি আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে। কি কাণ্ড! এই এই আমাকে একদম ভয় দেখাবে না বলছি। আমি কিন্তু কাঁপতে কাঁপতে বললাম, ওমা ভয় দেখাবো কেন? তুমি তো আমার নতুন বয়ফ্রেন্ড। তুমি বললেই হংকং থেকে হনুলুলু পর্যন্ত তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। সে কি কথা! আমার গিন্নি জানলে তো কেঁদে রসাতল করে দেবে। বলবে জগতে এত সুন্দরী থাকতে তুমি কি না শেষে ওই শাকচুন্নির এই জানো ভূত জগতে আমি 6বারের মিস ইউনিভার্স। আমি কি অত হেলা ফেলার নাকি? আর তাছাড়া আমি আবার অস্থির হয়ে আমার ওই অবৈধ প্রেমিকার কাছে প্রশ্ন করি, তাছাড়া তোমার গিন্নি বেশি হাঁক ডাক করলে এই যে শাওড়া গাছ দেখছো, এখানে তুলে এনে বেঁধে রেখে দেবো। তারপর ওই অমাবস্যা রাতে ঠক করে গিলে নেব। কি সাংঘাতিক! বলে কি কবিগুরু শাস্তি গল্পে লিখেছিলেন যে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু এখন তো দেখছি বউ গেলে শাকচুন্নি পাওয়া যায়। খেপে যাওয়া শাকচুন্নিকে ঠান্ডা করবার জন্য বললাম, এইসব কি কথা! ঠিক আছে, তো তুমি বরং আমাকে ওই ঘাড়ে করে হংকং বা হনুলুলু না গিয়ে ওই কাছে পিঠে ওই জলদাপাড়াতে নিয়ে চলো। আসলে আজ আবার ওই আমার ইয়েটা ভালো পরিষ্কার হয়নি তো। হঠাৎ বেগ এসে গেলে যদি তোমার ঘাড়ের উপর সব নামিয়ে দিই, সেটা কিন্তু মহাকেলো হয়ে যাবে। সে কি, তোমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই? এই প্রথম শাকচুন্নিটার কণ্ঠে ভয় ফুটে উঠলো। আকাশপথে তোমার ঘাড়ে চেপে উঠবার সময় এমনিতেই তো আমি ডিসব্যালেন্স হয়ে যেতে পারি। তারপর জানো তো যে পেটটা পরিষ্কার হয়নি। ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোমাকে ওই জলদাপাড়াতে নিয়ে যাব। কিন্তু আবার থামলে যে, আসলে এই শাঁকচুন্নি জন্মের আগে ওই গন্ডার হয়ে জন্মেছিলাম। তারপর ওই গন্ডার জন্ম শেষ হতেই এই শাঁকচুন্নি হয়েছি। আমি মানে হিসুবাবু খুব অবাক হয়ে বললাম, সে সে কি? এখন মানুষ মরার পরে ভূত না হয়ে গন্ডার হচ্ছে? সে কি? হ্যাঁ, এখন তো ওই জমলোকেও এনআরসি চালু হয়ে গেছে। ভূত হব বললেই কি আর হওয়া যায়? আগে গন্ডার হয়ে জলদাপাড়ায় গিয়ে গাছ পাতা চিবিয়ে তারপর সেখানে ওই গন্ডার রূপে পটল তোলার পর এই ভূত জন্ম প্রাপ্ত হয়। সত্যি খুব মূল্যবান জন্ম তো। আসলে মানুষ জন্মকালে নিজের বরটাকে তো পান থেকে চুন কষলে জুতোর বাড়ি মারতাম, কোনো সম্মান দেখাতাম না। লোকে কত নিষেধ করতো কিন্তু কানেই তুলতাম না। বরটাকে সম্মান না করার পাপেই তো প্রথমে জলদাপাড়ার গন্ডার, আর তারপরে এই যে ভূত জন্মে শাঁকচুন্নি হয়ে জন্মালাম। আর এখানে জানো তো মানে রাজ্যে ঘুরেও একটা বর জোটাতে পারলাম না। এখন তোমাকে দেখে আমার ভারী পছন্দ, কিন্তু 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 তোমার তো আবার ওই ব্যালেন্সের অভাব আছে। আর আমাকে যা শোনালে তাতে তো আমার
গা গুলিয়ে ওয়াক। তাহলে কি হবে? কি আবার হবে? আবার নতুন বয়ফ্রেন্ড খোঁজবার জন্য ওই শ্যাওড়া গাছে উঠে অপেক্ষা করতে হবে আর কি। সে না হলো, কিন্তু আমার সাথে একটা শিল্পী অন্তত হয়ে যাক, আমার ওই ড্রয়িং রুমে শোভা পাবে। শাঁকচুনিটা আমার পাশে এসে দাঁড়ালো, তারপর একটা খিচিক। আরে কোথায় গেল? শিল্পী নিয়ামতি ভ্যানিশ। বাপ রে বাপ, খুব বেঁচে গেছি। নমস্কার, আজকের উপস্থাপনাটি এখানেই শেষ হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।